শান্ত হওয়ার পরিবর্তে ভারতের মণিপুরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে জাতিগত প্রতিহিংসার আগুন। শনিবার ইম্ফল পশ্চিম জেলার লেইলন বাইফেই গ্রামের কাছে মেইতেই সম্প্রদায়ের অন্তত 4টি বাড়ি লক্ষ্য করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 2023 সালের ভয়াবহ দাঙ্গার সময় প্রাণভয়ে এই বাড়িগুলো ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা সেই বাড়িগুলোতেই এবার নতুন করে আগুন দেয়া হয়েছে। কুকি সম্প্রদায়ের নারীরা এসে এই বাড়িগুলোতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। পরবর্তীতে যখন আমাদের লোকজন এখানে ছুটে আসে তখন উল্টো ভারতীয় সেনাবাহিনী আমাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করা শুরু করে। কুকি সম্প্রদায়ের লোকেরা আমাদের 3 থেকে 4টি বাড়ি সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। অগ্নিসংযোগের ঘটনার পর তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মেইতেই বাসিন্দারা। ঘটনাস্থলে মোতায়েন করা ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যরা চড়াও হলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের শেল ছোড়ে নিরাপত্তা বাহিনী। এই ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। এবারের নতুন উত্তেজনার পেছনে রয়েছে গত মাসের একটি নৃশংস ঘটনা। চলতি বছরের শুরুর দিকে এই এলাকা থেকেই 18 জনকে অপহরণ করা হয়েছিল। পরবর্তীতে গত 10 জুন তাদের মধ্যে 6 জনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হলে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। শনিবারের এই অগ্নিসংযোগ সেই ক্ষোভেরই নতুন বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা। 2023 সালের মে মাস থেকে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ ও প্রধানত হিন্দু ধর্মাবলম্বী মেইতেই সম্প্রদায়ের সাথে মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি উপজাতিদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত। সরকারি চাকরি ও অর্থনৈতিক কোটার দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া এই গৃহযুদ্ধে এ পর্যন্ত অন্তত 260 জন প্রাণ হারিয়েছেন এবং গৃহহীন হয়েছেন 60,000-এরও বেশি মানুষ। দীর্ঘদিন পার হলেও ভারত সরকারের কোনো শান্তি প্রক্রিয়ায় মণিপুরের এই দীর্ঘমেয়াদী জাতিগত ফাটল মেটাতে পারছে না। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।